শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার পুত্র নির্মাতা নুহাশ হুমায়ূন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্প ও সংস্কৃতির গুণী ব্যক্তিদের স্মরণে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার স্মরণ করা হলো নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনে ছিল আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরণসভার সূচনা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত প্রবন্ধ উপস্থাপন পর্বে চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মাণ শৈলী ও শিল্প দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের পুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূন। আমি পৃথিবীর যে কর্নারে যাব, there is going to be a হুমায়ূন আহমেদ ফ্যান, and যারা হুমায়ূন আহমেদকে ভালোবাসে আর যারা হুমায়ূন আহমেদকে নিয়ে ভালোবাসে, সমালোচনা করে, অল অফ ইট। এন্ড এটা আসলে খুবই স্পেশাল একটা লাইফ। এটা আমি কাউকে কোনো কথা বলে বোঝাতে পারবো না। বাবার একটা সাইড ছিল যে বাবা সবসময় হি ওয়াজ এ ম্যাজিশিয়ান অ্যাজ ওয়েল। বাবা অনেক ম্যাজিক ট্রিক্স পারতো, এন্ড বাবা আই থিঙ্ক সবাইকে একটা সর্ট অফ ইন্টারেস্টিং মেমোরি, ইন্টারেস্টিং স্মৃতি ক্রিয়েট করার চেষ্টা করতো। যেমন একদিন আমার স্কুলে বাবা আমাকে নিতে আসে একটা ঘোড়ার গাড়িতে করে, কোনো কারণ ছাড়া। মনে হয় বাবার একটা নাটকের শুটিং ছিল। বাবার নাটকে তো বিভিন্ন ধরনের প্রপস থাকে, কোনো একটা নাটকে মনে হয় ঘোড়ার গাড়ি ছিল। তখন বাবার মনে হলো যে এই ঘোড়ার গাড়ি নিয়ে কেন নুহাশকে স্কুল থেকে তুলে আনি। এটাই খুবই খুবই স্ট্রেঞ্জ অনেক এক্সপিরিয়েন্সেস বাবাকে নিয়ে। কিন্তু আমি বলবো যে অ্যাজ আ ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাজ আ প্রফেশনাল অনেক কিছু শিখতে পেরেছি বাবার থেকে। লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও প্রবন্ধকার। সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রেই হুমায়ূন আহমেদের ছিল অসামান্য উপস্থিতি। আজও তার সৃষ্টিকর্ম বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত। এ উপলক্ষে তার চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় তার জনপ্রিয় গান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মৃতিচারণ করে তার সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধাও নিবেদন করেন উপস্থিত অতিথিরা। শাহিন শুভ, নিউজ 24।